শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্প এর 151 পৃষ্ঠার হাতের আঙ্গুলে বাইনারি গণনা এই অংশটি থেকে। এখানে অনেকগুলো ছক রয়েছে, তাই এই ক্লাসটি কিছুটা বড় হতে পারে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, এখানে বলা হয়েছে হাতের আঙ্গুলে বাইনারি গণনা। দেখো, নতুন একটা সংখ্যা পদ্ধতিতে গণনা করা শিখতে আমাদের কত কাঠ খড় পোড়াতে হলো। যার মানে হচ্ছে যে আমরা একটা নতুন সংখ্যা পদ্ধতি, যার নাম হচ্ছে বাইনারি, সেটা কিন্তু শিখতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক বাল্ব আঁকা লেগেছে, এরপরে কার্ড আঁকা লেগেছে, এরকম আরো অনেক কিছু আমাদের কিন্তু করতে হয়েছে। আমরা কার্ড ব্যবহার করলাম, বাল্ব ব্যবহার করলাম, অন অফ শিখলাম, ঠিক আছে। কিন্তু দশমিক পদ্ধতিতে যখন গণনা করি তখন কিন্তু নির্দ্বিধায় হাতের আঙ্গুল গুনে কাজ সেরে ফেলতে পারি। সহজভাবে চিন্তা করলে আমরা দুই হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিকে 10 পর্যন্ত গণনা করতে পারি। এমন সহজভাবে যদি হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি সংখ্যা গুনে ফেলা যায়, যখন খাতা কলম কার্ড হাতের কাছে থাকবে না, তখনও হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি গণনা করা গেলে মন্দ হয় না, কি বলো? অর্থাৎ তারা বলতে চেয়েছে যে আমরা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন আমাদের কোনো কিছু গোনার প্রয়োজন হয়, তখন আমরা কি করি? আঙ্গুলের সাহায্যে তাড়াতাড়ি গুনে ফেলতে পারি। এখন আমাদের কাছে যখন খাতা কলম কার্ড থাকবে না, তখন আসলে আমরা বাইনারি কিভাবে গণনা করব শুধুমাত্র হাতের আঙ্গুলের সাহায্যে, এখন আমরা সেটা দেখব। তো দেখো, এখানে বলা হয়েছে অন অফ এর ধারণাটি মনে আছে তো? নিচের ছবিতে দেখো, আঙ্গুল খোলা থাকা মানেই অন, আর গুটিয়ে রাখলে অফ। অর্থাৎ অন অফ এই জিনিসটা কিন্তু এখন আমাদের লাগবে। এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা একটি হাতের মধ্যে, এখানে কিন্তু লেখা আছে 1 2 4 8 16। অর্থাৎ এখানেও কিন্তু তোমার এই ক্রমটি রয়েছে এবং এটি হচ্ছে তোমার ডান হাত। ডান হাত থেকেই কিন্তু এটি শুরু হবে। ডান হাতের যে বৃদ্ধাঙ্গুল রয়েছে, আশা করি তোমরা সব আঙ্গুলের নাম জানো, তবু আমি বলে দিচ্ছি। এই যে আঙ্গুলটি রয়েছে এটির নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এরপরে যে আঙ্গুলটি রয়েছে লম্বা, এটি হচ্ছে তর্জনী। এরপরেরটি হচ্ছে মধ্যমা, এরপরেরটি হচ্ছে অনামিকা, এরপরেরটি হচ্ছে কনিষ্ঠা, ঠিক আছে। এই নামগুলো কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে, এই কারণে আমি বলে দিলাম। তো এখানে এই যে আঙ্গুল, এটা খোলা রাখা মানে হচ্ছে অন, আর গুটিয়ে রাখলে অর্থাৎ বন্ধ করে রাখলে সেটি হচ্ছে অফ। এখন দেখো, এখানে কিন্তু সবগুলো খোলা আছে, অর্থাৎ সবগুলো আঙ্গুল কি অন। আচ্ছা, যাই হোক। এরপরে দেখো বলা হয়েছে প্রথমে ডান হাতে আঙ্গুল ব্যবহার করি। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা ডান হাতের ব্যবহার করব, এর ফলে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে তোমরা প্রথমে কি করবে? ডান হাতের আঙ্গুল ব্যবহার করবে। এবং এখানে যে ছবিটি রয়েছে, এই ছবিটিতেও কিন্তু ডান হাতে ব্যবহার করা হয়েছে। তোমার বুড়ো আঙ্গুলটিকে ধরো প্রথম বিট। অর্থাৎ এই যে বুড়ো আঙ্গুলটি রয়েছে, তুমি তোমার হাত দিয়ে পরীক্ষা করে দেখলে তোমার জন্য আরো বেশি ভালো হবে। আমার কাছে ছবি আছে, এই জন্য আমি হাত ব্যবহার করব না। এখানে দেখো, এই যে ছবিতে আমরা যদি দেখি, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলটি রয়েছে, এটিকে আমরা ধরে নিলাম প্রথম বিট। এরপরে এই যে এটি রয়েছে প্রথম বিট মানে হচ্ছে প্রথম বাইনারি ডিজিট। বিট সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো, তাহলে তোমরা বিট সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাবে। তো বিট মানে হচ্ছে এক একটা ডিজিট। তাহলে এখানে 5টা আঙ্গুলে কয়টা ডিজিট হবে? 5টা। এখন আমরা বৃদ্ধাঙ্গুলকে প্রথম বিট ধরবো, এরপরে তর্জনীকে ধরবো দ্বিতীয় বিট, মধ্যমাকে ধরবো তৃতীয় বিট, অনামিকাকে ধরবো আমরা কি? অনামিকা হোক চতুর্থ বিট, ঠিক আছে। অনামিকা হোক চতুর্থ বিট, অর্থাৎ অনামিকা যে আঙ্গুলটি রয়েছে এটি হচ্ছে আমাদের চতুর্থ বিট, এবং কনিষ্ঠা পঞ্চম বিট। অর্থাৎ এই যে এটি রয়েছে, এটি হচ্ছে এই যে কনিষ্ঠ আঙ্গুল, এটি হচ্ছে আমাদের পঞ্চম বিট। কোন বিটে কতটি ডট তাও তোমার জানা আছে। কোন বিটে কতটি ডট হবে সেটি সম্পর্কে কিন্তু আমরা আগে জেনে এসেছি, এবং এখানে কিন্তু ছবিতে দেওয়াই আছে যে প্রথম বিটে কিন্তু একটি ডট থাকে, দ্বিতীয় বিটে 2টি, তৃতীয় বিটে 4টি, চতুর্থ বিটে 8টি। এইভাবে কিন্তু আমরা জানি যে কোন বিটে কত হবে, এবং এই সম্পর্কে কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে এসেছি। তাই তোমরা যারা হাতের আঙ্গুলে বাইনারি গণনা এই অধ্যায়ের যে ক্লাসটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইলে তোমরা আগের পর্বগুলো দেখে আসবে, তাহলে কিন্তু তোমরা একটি স্পষ্ট ধারণা পাবে এই হাতের আঙ্গুলে বাইনারি গণনা এই ক্লাসটির উপরে। তো এরপরে দেখো বলা হয়েছে আগে তুমি নিজেই সমাধান করেছো পঞ্চম বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায়। এখন পঞ্চম বিট দিয়ে বাইনারি কত পর্যন্ত গণনা করা যায় এটির জন্য কিন্তু আমরা একটি সূত্র কিন্তু বের করেছিলাম।
ঠিক আছে। তো আমরা যদি ওই সূত্রটাকে একটু প্রয়োগ করি, এখন আমরা মনে করব যে আমাদের এইভাবে সূত্রটা হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1। তাহলে 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে সেটি হচ্ছে 32, এবং 32 থেকে 1 বিয়োগ গেলে সেটি হচ্ছে 31। কত? 31। যার মানে হচ্ছে যে আমরা 5 বিট দিয়ে 5 বিট, উপরেটা কিন্তু বিট, ঠিক আছে, পাওয়ার যেটাকে ধরি, এই সম্পর্কে কিন্তু আমরা আগের পর্বে আলোচনা করেছি আসলে কোন বিট দিয়ে সর্বোচ্চ কত পর্যন্ত বাইনারি গণনা করা যায় এই সম্পর্কে। তো তোমরা চাইলে সেটি দেখে আসলে বুঝতে পারবে যে তোমাদের কোনো বিট দেওয়া থাকলে তোমরা বলে দিতে পারবে ওই বিট দিয়ে সর্বোচ্চ কত পর্যন্ত বাইনারি গণনা করা যায়। তো এখানে দেখো আমরা উপরে যে সূচকটি রয়েছে এটি হচ্ছে আমাদের বিট, এবং এখানে এই যে সংখ্যাটি রয়েছে এটি কিন্তু সবসময় 2 হবে, কারণ আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 2 হচ্ছে একটা বিট, ঠিক আছে, 2, ঠিক আছে। 2 বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু 2 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি, সেক্ষেত্রে নিচেরটা হবে 2, আর এখান থেকে 1 বিয়োগ করে দিলে আমরা এই 5 বিট বা 6 বিট 7 বিট এই দিয়ে কত সর্বোচ্চ কত বাইনারি গণনা করতে পারবো সেটা আমরা বের করতে পারবো। অর্থাৎ 2 এর উপরে এই বিট সংখ্যাটি বসিয়ে আমরা যদি 1 বিয়োগ করে দিই তাহলে আমরা বের করতে পারবো সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায়। এবার দেখো বলা হয়েছে এবার তোমার পালা, উপরে দেখানো পদ্ধতিতে 0 থেকে 31 পর্যন্ত গণনা করো। এই পদ্ধতি ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট পদ্ধতিটি সহজ মনে হয়। নিচে করার পরে বন্ধুদের সাথেও পদ্ধতিটি শেয়ার করো। অর্থাৎ এখানে যে পদ্ধতিটি আমরা শিখেছি এই পদ্ধতিতে আমাদেরকে বাইনারি গণনা করতে হবে। একটু নিচে গেলে আমরা বিষয়টি বুঝতে পারবো। সাহায্য, এখানে ইংরেজি আপ শব্দটি দিয়ে আঙ্গুল ওঠানো বা অন বোঝানো হয়েছে। দেখো এখানে আমাদেরকে ছক দেওয়া হয়েছে, যেই ছকের মধ্যে 0 থেকে 31, ঠিক আছে, 0 থেকে 17 পর্যন্ত দেওয়া আছে, এবং 31 এর পরে কিন্তু আমাদেরকে দেওয়া নেই। এখন আমরা কি করব? 0 থেকে 31 পর্যন্ত এভাবে গণনা করব। গণনা করলে কি হবে দেখো, গণনা করলে আমাদের কিন্তু যে গণনা করার স্পিড, ঠিক আছে, গণনা করার যে দক্ষতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো তোমরা এখান থেকে 0 থেকে 17 পর্যন্ত এই গণনাগুলো অনুশীলন করতে পারো। এই অনুশীলন করার মাধ্যমে কিন্তু তোমাদের এই যে কাজটি সেটা কিন্তু করতে অনেক সহজ হবে। তো এখানে দেখো 0 থেকে 17 পর্যন্ত সবগুলো দেওয়া রয়েছে, এবং এখানে আপ লেখা মানে হচ্ছে তোমার এই আঙ্গুলটি খোলা থাকবে, এবং এখানে যেগুলো খালি রয়েছে এটির মানে হচ্ছে যে তোমার এখানে কি থাকবে? অফ থাকবে, অর্থাৎ ওই আঙ্গুলগুলো তোমরা গুটিয়ে রাখবে। এভাবে তোমরা কি করতে পারো? বাইনারি গণনা করতে পারো শুধুমাত্র আঙ্গুলের সাহায্যে। তো এখানে দেখো আমি কয়েকটি বলে দিচ্ছি। দেখো আমরা যদি এখানে একটু দেখি যে এখানে 0, এটির যদি আমরা ভাঙে, এটা আসলে আমরা বাইনারি পদ্ধতি ব্যবহার করে করছি, কারণ আমাদের এখানে যে হাতের ক্রমগুলো রয়েছে, এখানে যে হাতের ক্রমগুলো রয়েছে এগুলো কিন্তু বাইনারি অনুসারে করা হয়েছে, 1 2 4 8 16। এই কারণে এখানে আসলে কোন আঙ্গুল খোলা থাকবে তা একটি কোন সংখ্যার বাইনারির মানের উপর নির্ভর করে। যেমন দেখো 0, এর এখানে আসলে এটাকে ভাঙা হয়েছে, অর্থাৎ আমরা জানি যে কোন কোন সংখ্যার সমন্বয়ে গঠিত হয়েছে। উপরে যে ক্রমটি আমরা দেখতে পেয়েছি হাতের, এই ক্রমে কোন কোন সংখ্যার মাধ্যমে গঠিত হয়েছে এটি এখানে বলা হয়েছে। আর এখানে এই প্রত্যেকটা সংখ্যার এখানে যে দশমিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোর বাইনারি মান আকারে এগুলো লেখা হয়েছে। দেখো 0 এর ক্ষেত্রে কোনো আঙ্গুল খোলা রাখবে না, অর্থাৎ সব আঙ্গুল গুটিয়ে থাকবে। 1 এর ক্ষেত্রে কনিষ্ঠা বন্ধ, অনামিকা বন্ধ, মধ্যমা বন্ধ, তর্জনীয় বন্ধ, কিন্তু বৃদ্ধাঙ্গুলি আপ, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি খোলা। 2 এর ক্ষেত্রে কনিষ্ঠা বন্ধ, অনামিকা বন্ধ, মধ্যমা বন্ধ, তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি বন্ধ। 3 এর ক্ষেত্রে 2 যোগ 1, অর্থাৎ 2 যোগ 1 এর সমন্বয়ে গঠিত হয়েছে বিধায় কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা বন্ধ এবং তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি খোলা। 4 এর ক্ষেত্রে কনিষ্ঠা অনামিকা বন্ধ, মধ্যমা খোলা এবং তর্জনী বৃদ্ধাঙ্গুলি বন্ধ। তো এরপরে 5 এর ক্ষেত্রে দেখো 4 যোগ 1, তাহলে এখানে হচ্ছে কনিষ্ঠা, অনামিকা, এরপরে এখানে হচ্ছে মধ্যমা খোলা, তর্জনী বন্ধ, বৃদ্ধাঙ্গুলি আপ, অর্থাৎ খোলা। 6 এর ক্ষেত্রে কনিষ্ঠা বন্ধ, অনামিকা বন্ধ, এরপরে মধ্যমা খোলা, তর্জনী খোলা এবং বৃদ্ধাঙ্গুলি বন্ধ। এগুলো কিভাবে হচ্ছে? এগুলো কিন্তু বাইনারি আকারে হচ্ছে, কারণ 6 এর বাইনারি 1 1 0, তাহলে এখানে হচ্ছে 0 0 1 1 0। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখানে যদি আমরা ধরে নিই যে এটা অনেকটা এমন হবে যে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4। দেখো আমি যদি একটু দেখাই, এখানে 1, এখানে 2, এখানে 4, এইভাবে, ঠিক আছে, 1 2 4। এই যে এখানে 1, ঠিক আছে, এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 8, এখানে
16, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে, এইভাবে যে তুমি এখানে কোন কোন অংশগুলো বসবে এগুলোর উপর ভিত্তি করে তুমি এগুলো বসাবে। সাদার ক্ষেত্রে দেখো, সাদার ক্ষেত্রে যদি আমরা দেখি 4 যোগ 2 যোগ 1, অর্থাৎ এখানে আমাদের যে কনিষ্ঠা রয়েছে, কনিষ্ঠা সেটি কি থাকবে? বন্ধ। এটা হচ্ছে অনামিকা, এটা বন্ধ। তর্জনী এখানে হচ্ছে মধ্যমা, এটা খোলা, আপ। তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি আপ। এখানে কনিষ্ঠা 8 এর ক্ষেত্রে কনিষ্ঠা বন্ধ, শুধুমাত্র অনামিকা আপ এবং বাকি যেগুলো রয়েছে মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি এগুলো বন্ধ। 9 এর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 এর ক্ষেত্রে কনিষ্ঠা, ঠিক আছে, 9 এর ক্ষেত্রে কনিষ্ঠা আপ বন্ধ। এরপর অনামিকা আপ, মধ্যমা বন্ধ, এরপরে এটা হচ্ছে তর্জনী বন্ধ, আপ হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি কিন্তু আপ। 10 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 10 এর ক্ষেত্রে কনিষ্ঠা বন্ধ, অনামিকা আপ, মধ্যমা বন্ধ, এরপরে এটি হচ্ছে তর্জনী যেটি হচ্ছে আপ, এরপরে বৃদ্ধাঙ্গুলি বন্ধ। 11 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কনিষ্ঠা বন্ধ, অনামিকা আপ, মধ্যমা বন্ধ, তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি আপ। এরপরে 12 এর ক্ষেত্রে এখানে কনিষ্ঠা বন্ধ, এরপরে এটা কি? এটা হচ্ছে অনামিকা আপ, এটি হচ্ছে মধ্যমা আপ, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি যে দুটি রয়েছে সেগুলো বন্ধ। 13 এর ক্ষেত্রে এটি হচ্ছে কনিষ্ঠা, এটা বন্ধ, অনামিকা আপ, এরপরে মধ্যমা আপ, তর্জনী বন্ধ, এবং এখানে যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে এটি হচ্ছে আপ। 14 এর ক্ষেত্রে এখানে কনিষ্ঠা বন্ধ, অনামিকা আপ, মধ্যমা আপ, এরপরে তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি বন্ধ। 15 এর ক্ষেত্রে কনিষ্ঠা বন্ধ, অনামিকা আপ, এরপর মধ্যমা আপ, এরপর রয়েছে তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি আপ। 16 এর ক্ষেত্রে শুধুমাত্র কনিষ্ঠা আপ, বাকিগুলো বন্ধ। এখানে যে অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি রয়েছে এগুলো বন্ধ। এবং 17 এর ক্ষেত্রে 16 যোগ 1, যার মানে হচ্ছে এখানে আপ অর্থাৎ কনিষ্ঠা আপ, এবং এখানে অনামিকা বন্ধ, এরপর মধ্যমা বন্ধ, এরপরে তর্জনী বন্ধ, আর বৃদ্ধাঙ্গুলি হচ্ছে আপ, এবং অন্যান্যগুলো আমাদের লিখতে বলা হয়েছে। তো এখানে মূলত বাইনারি যে ধারণী রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এই অনুসারে কিন্তু এখানে আপ ডাউন গুলো বসেছে, এই খালি করে গুলোতে হবে ডাউন। তো এখানে আসলে আমরা অন অফ এর ধারণাটাকে কিন্তু কাজে লাগিয়ে এই যে সংখ্যাগুলো গণনা করছি সেটা কিন্তু করেছি। তো তোমরা এই ছকটি দেখে অনুশীলন করবে। এখন দেখো আমাদের কিন্তু এখানে 17-র পরে আর দেওয়া নেই, অর্থাৎ 17-র পরে আমাদের এখানে কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা যেহেতু অনুশীলন করবে, এখন তোমাদের বিদ্যালয়েও কিন্তু এরকম অনুশীলন করাতে পারে। তো সেক্ষেত্রে 17-এর পরে যে সংখ্যাগুলো রয়েছে এখানে কিন্তু অন্যান্য দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোকে যোগ করে লিখতে পারো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এখানে 17-এর পরের সংখ্যাগুলোর যোগফল কেমন হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে এই যে ছকটি অসম্পূর্ণ রয়েছে সেই অসম্পূর্ণ ছকটি আমরা কিভাবে সমাধান করতে পারি। তো দেখো আমি ছকটি এভাবে পূরণ করেছি, তোমাদের বইয়ে যে অসম্পূর্ণ ছকটি রয়েছে, এবং আমি তোমাদেরকে এই সম্পূর্ণ ছকটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বইয়ের মতোই আমি ছকটি লিখে নিয়েছি, অর্থাৎ এখানে যে তোমাদের আঙ্গুলের নামগুলো রয়েছে সেগুলো, এবং এখানে দশমিক সংখ্যা, এখানে কিন্তু এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে, এবং এখানে 18 থেকে 31 পর্যন্ত লেখা হয়েছে, কারণ তোমাদের বইয়ে কিন্তু তোমরা দেখেছো যে 0 থেকে 17 পর্যন্ত কিন্তু পূরণ করে দেওয়া আছে, এবং অন্যান্য বলতে 18 থেকে 31 পর্যন্ত তোমাদের নিজেরাই লিখতে হবে। তো এখন এই ছকটি পূরণ করার আগে চলো একটু দেখে নিই যে আসলে আমরা কিভাবে এই ছকটি পূরণ করব। দেখো এখানে একদম সহজ বিষয়টা, এটা অনেকটা কার্ডের মতো বা বাল্বের মতো যেটাই বলো। এখানে তোমার এইরকম একটা হাত আছে, যেখানে তুমি ডান হাত থেকে গণনা করবা। ডান হাতের প্রথম আঙ্গুল অর্থাৎ বৃদ্ধাঙ্গুল হচ্ছে 1, এরপরে তর্জনী হচ্ছে 2, মধ্যমা হচ্ছে 4, এরপরে অনামিকা হচ্ছে 8, এবং এখানে যে কনিষ্ঠা রয়েছে সেটা হচ্ছে 16। অর্থাৎ আমরা যেরকম কার্ড কিন্তু ডান দিক থেকে বাম দিকে যায় এরকম আর কি, এরকম একটা ক্রম। তো এখন এইগুলো দিয়ে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো দিয়ে তুমি যখন একটা নির্দিষ্ট সংখ্যা দশমিক সংখ্যা বানাতে যাবা, তখন যে আঙ্গুলগুলো তোমার প্রয়োজন হচ্ছে এগুলোকে তোমরা খোলা রাখবা, আর যেগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলোকে তোমরা বন্ধ করে দিবা। এটাই হচ্ছে তোমার
হাত ব্যবহার করে বাইনারি গণনা। তবে এই ক্রমটা 1 2 4 8 16 এটা মনে রাখতে হবে, এটা হাতের মাধ্যমে করার চেষ্টা করতে হবে। তো এই দেখো ছকটিতে আমি এখানে আপ বলতে কি বোঝানো হয়েছে, আপ বলতে কিন্তু বোঝানো হয়েছে যে আঙ্গুল খোলা, আর এখানে খালি মানে হচ্ছে এখানে ডাউন হবে। তবে ওরা যেহেতু বইয়ে ডাউন লেখে নাই, আমি ডাউন লিখি নাই। ডাউন মানে হচ্ছে বন্ধ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে যে ছকটি রয়েছে সেটি আসলে পূরণ করার যে মূল বিষয়টি সেটি, অর্থাৎ তুমি একটি সংখ্যা যেসব আঙ্গুলে দিয়ে বানাবে সেগুলো তুমি কি করবে, খোলা রাখবে, এবং কোন কোন আঙ্গুল খোলা রাখবে সেটা তোমার ওই আঙ্গুলের যে সংখ্যা, অর্থাৎ এখানে যে আমরা ছবির মধ্যে যে সংখ্যাটি দেখতে পেয়েছি, এই ছবির যে সংখ্যাগুলো রয়েছে তোমার আঙ্গুলের উপরে, এইগুলো ব্যবহার করে যখন তুমি কোনো সংখ্যা বানাবে তখন যেগুলো ব্যবহার করবে সেগুলো অন রাখবে, আর যেগুলো ব্যবহার করবে না সেগুলো কি করবে, গুটিয়ে রাখবে, ঠিক আছে, গুটিয়ে রাখবে, আর যেগুলো ব্যবহার করবে সেগুলো খোলা রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ছকটি তোমরা আসলে কিভাবে মানে পূরণ করবে এর মূল ভিত্তি। এখন আমি একদম বিস্তারিত আলোচনা করব না, কারণ যদি বিস্তারিত আলোচনা করি এই ক্লাসটি কিন্তু অনেক বড় হবে। তো আমি জাস্ট লিখেছি যে আপ মানে হচ্ছে আঙ্গুল কোনটা খোলা থাকবে, আর এখানে যেগুলো খালি রয়েছে এর মানে হচ্ছে যে আঙ্গুল বন্ধ থাকবে। তো এখানে দেখো 16 যোগ 2, এখানে 18 সংখ্যাটিকে 16 যোগ 2, তো তোমরা বুঝতেই পেরেছো যে 16 যোগ 2 বলতে এই 16 আর 2। তো এইখানে তোমাদের কনিষ্ঠ আঙ্গুল কি করতে হবে, খোলা রাখতে হবে, আপ, অনামিকা বন্ধ, মধ্যমাও বন্ধ, এখানে খালি মানে হচ্ছে বন্ধ, তর্জনী আপ, আর বৃদ্ধাঙ্গুলি অফ, ঠিক আছে, অফ মানে হচ্ছে বন্ধ। তো ওখানে অন অফের ধারণাটাই আমরা কাজে লাগাচ্ছি। এরপরে 19, 16, 2, 1 এই তিনটি সংখ্যার যোগফল। তো এরপরে কনিষ্ঠ তাহলে অন রাখতে হবে, অর্থাৎ খোলা রাখতে হবে, অনামিকা লাগবে না, মধ্যমা আপ, তর্জনী ডাউন, বৃদ্ধাঙ্গুলি এটা কি হচ্ছে, এটা হচ্ছে অফ, এই যে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর। এখানে কনিষ্ঠ হচ্ছে আপ, অনামিকা অফ, মধ্যমা অফ, তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি আপ। এরপরে দেখো 20, এটা বানাতে গেলে 16 আর 4 লাগে। আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। এখানে কিন্তু এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা বানাচ্ছি, এবং যে আঙ্গুলগুলো আমাদের লাগছে সেগুলোকে আমরা কি করছি, এখানে আপ দেখাচ্ছি। 16 যোগ 4 তাহলে হচ্ছে 20, তাহলে আপ, কনিষ্ঠা আপ, অনামিকা ডাউন, মধ্যমা আপ, তর্জনী ডাউন, বৃদ্ধাঙ্গুলি ডাউন, খালি ঘর মানে হচ্ছে ডাউন। এরপরে দেখো 21 ক্ষেত্রে 16, 4 এবং 1 এই তিনটার যোগফল হচ্ছে 21। এটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য এটি হবে কনিষ্ঠ হবে আপ, অনামিকা ডাউন, মধ্যমা আপ, তর্জনী ডাউন, বৃদ্ধাঙ্গুলি আপ। এরপরে 22, এটার জন্য 16 যোগ 4 যোগ 2 তাহলে 22 পাওয়া যাবে। তাহলে কনিষ্ঠ থাকবে আপ, অনামিকা ডাউন, মধ্যমা আপ, তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি ডাউন। এরপরে 23 ক্ষেত্রে 16 যোগ 4 যোগ 2 যোগ 1, ঠিক আছে, তাহলে কনিষ্ঠা আপ, অনামিকা ডাউন, মধ্যমা আপ, তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি আপ। এরপরে দেখো 24 ক্ষেত্রে 16 যোগ 8, তাহলে আমরা 24 পাবো। কনিষ্ঠা তাহলে আপ থাকবে, অনামিকা আপ, মধ্যমা ডাউন, তর্জনী ডাউন, বৃদ্ধাঙ্গুলি ডাউন। 25 ক্ষেত্রে 16 যোগ 8 যোগ 1, এখানে কনিষ্ঠা আপ, অনামিকা আপ, মধ্যমা ডাউন, তর্জনী ডাউন, বৃদ্ধাঙ্গুলি আপ। অর্থাৎ এখানে 16 যোগ 8 যোগ 1 এটা কিন্তু আমরা 25 বানাইছি। অর্থাৎ আমি যদি একটু বুঝাই দেই, 16 যোগ 8 যোগ 1 যার মানে হচ্ছে 16 যোগ 8 যোগ 1, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে 26 ক্ষেত্রে 16 যোগ 8 যোগ 2, কনিষ্ঠা আপ, অনামিকা আপ, মধ্যমা ডাউন, তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি ডাউন, এগুলো কিন্তু খালি ঘর মানে কিন্তু ডাউন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু নিচে যাই, এখানে এরপরে হচ্ছে 27, 16 যোগ 8 যোগ 2 যোগ 1, ঠিক আছে। তো এটার জন্য কনিষ্ঠা আপ, এরপরে অনামিকা আপ, মধ্যমা ডাউন, তর্জনী আপ, বৃদ্ধাঙ্গুলি আপ। 28 ক্ষেত্রে 16 যোগ 8 যোগ 4, এখানে কনিষ্ঠা আপ, এরপরে অনামিকা আপ,
মধ্যমা আপ, এরপর হচ্ছে তর্জনী, তর্জনী হচ্ছে ডাউন, বৃদ্ধাঙ্গুলে হচ্ছে ডাউন। 29-এর ক্ষেত্রে 16 যোগ 8 যোগ 4 যোগ 1, এখানে কনিষ্ঠা আপ, অনামিকা আপ, মধ্যমা আপ, তর্জনী ডাউন এবং বৃদ্ধাঙ্গুলে আপ। 30-এর ক্ষেত্রে 16 যোগ 8 যোগ 4 যোগ 2, এখানে তোমার যে কনিষ্ঠা রয়েছে সেটা হচ্ছে আপ, এরপরে এখানে হচ্ছে অনামিকা, ঠিক আছে, অনামিকা আপ, এরপর হচ্ছে মধ্যমা আপ, তর্জনী আপ এবং বৃদ্ধাঙ্গুলের ডাউন। 31-এর ক্ষেত্রে 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, এখানে কনিষ্ঠা হচ্ছে আপ, অনামিকা আপ, মধ্যমা আপ, তর্জনী আপ, এরপর হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আপ। এখানে আপ কেন লিখেছি, এখানে আমি যে সব আঙ্গুল ব্যবহার করে আমি শেষ সংখ্যা তৈরি করেছি সেগুলো জন্য আমি এটা লিখেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা আঙ্গুলের উপর বলা আছে। যেমন 16 যখন আপ করছি তার মানে হচ্ছে আমি কনিষ্ঠাকে আপ করছি। 16 এখানে কিন্তু আমার সবগুলোতে লাগছে, দেখো ভালো করে, 16 কিন্তু আমার সবগুলোতে লাগছে। এই কারণে কনিষ্ঠার যে ঘরটি রয়েছে এখানে সবগুলো কিন্তু আপ, মানে তুমি যেগুলো ব্যবহার করবে সেগুলো হচ্ছে আপ। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম যে আমরা হাতের আঙ্গুল ব্যবহার করে কিভাবে বাইনারি সংখ্যা গণনা করতে পারি। এর পরবর্তী পর্বে আমি এখানে যে একক কাজটি রয়েছে এটি নিয়ে আলোচনা করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।